মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা এই কিতাবটা পড়ার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন মা বাবাদেরকে। কিছু মা বাবা দুনিয়ার জমিনে এমন আছে, তারা তাদের সন্তানকে এত পরিমাণে ভালোবাসে, রাস্তাঘাটে যদি কোনো গাড়ি যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন মুহূর্তে ওই সন্তানকে বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। যখন কোনো অসুস্থ হয় জমি বিক্রি করে সন্তানকে সুস্থ করতে চায়। মুসলমান ওই সন্তান সেই কিয়ামতের দিবসে আমি মা আমি বাবা হিসাবে, সমাজের নেতৃবর্গ হিসাবে এরকম ভাবে রবের কাছে দাঁড়িয়ে বলবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বলবে রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব। ও আমার রব, আপনি আমার মা বাবা যারা আছে, আমাকে যারা কুরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, আমাকে যারা দ্বীনের শিক্ষা দেয় নাই, আপনি তাদের জন্য যেই শাস্তি, শুধু তাই না ডাবল শাস্তির ব্যবস্থা করেন। ও মুসলমান, বলেছিলাম এক বাবার কথা তোমাদেরকে শোনাবো। বাবা সন্তান সন্ততিকেও ভালোবাসতো। সন্তান সন্ততি স্ত্রী যারা আছে তারা, সেও মূলত ওই বাবাকে খুবই ভালোবাসতো। মুসলমান বাবা ব্যবসার উদ্দেশ্যে দূরে কোথাও চলে যাবে, এমন মুহূর্তে সন্তান দৌড়িয়ে বাবার কাছে এসেছে, স্ত্রী ও স্বামীর কাছে দৌড়িয়ে এসেছে, এসে বলে ও স্বামী। সন্তানরা ডাক দিয়ে বলে ও বাবা, তুমি তো আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছ, তুমি তো অনেক দিনের জন্য আমাদের থেকে বিদায় নিয়ে নিতেছো বাবা। ও বাবা, তুমি তোমার অনুপস্থিতি আমাদেরকে খুবই কাঁদাবে বাবা, আমরা খুবই কষ্টের মধ্যে পড়ে যাব। তবে বাবা তুমি যেহেতু চলেই যাবে, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার কাছে আমাদের একটা দাবি হলো, তুমি আমাদের কাছে কিছুদিন পর পর আমাদের কাছে চিঠি পাঠাবে। ওই বাবা ডেকে বলে ও সন্তান, কোনো চিঠি কোনো আবদারের ব্যাপারে তোমাদেরকে আমি না করি নাই, যত কিছু করতে বলেছো আমি বাবা হিসাবে তোমাদের জন্য সব করেছি, কিন্তু এখন তোমাদের কাছে চিঠি পাঠাবো এটা তো কোনো সমস্যা না। কিন্তু যাও, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের কাছে কিছুদিন পর পর ওই চিঠি পাঠাবো। মুসলমান ওই বাবা কথা দিয়ে সন্তান এবং স্ত্রীদের কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، لا جد ولا ند ولا حد لمولا، لا جد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালক যাওয়ালা। তো আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কোরআন পড়ার গুরুত্ব। আজকে বর্তমান পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশের কথাটাই বলি, বর্তমান বাংলাদেশের মধ্যে 3% মুসলমানের ছেলে মেয়ে এরা শুধু মাদ্রাসায় পড়ে, কোরআনুল কারীমের শিক্ষা এরাই গ্রহণ করছে, শুধুমাত্র 3%। আর 97% মুসলমানের ছেলে মেয়ে বিভিন্ন লাইনে, কেউ স্কুলে, কেউ ভার্সিটিতে, কেউ কলেজে, আবার কেউ দেখা যায় ছেলের বয়স একেবারেই ছোট, 5-6 বছর, কিন্তু কিন্ডারগার্টেনে দিয়ে রাখছে,
আবার এরকম কেউ কেজিতে দিয়ে রাখছে। কিন্তু মা এবং বাপ তাদের যেই দায়িত্বটা সন্তানের ব্যাপারে সর্বপ্রথম এই কোরআনুল কারিম শিখানো, কোরআনুল কারিমের শিক্ষা এটা তাদের দেওয়া, এটা হচ্ছে মা এবং বাবার সর্বপ্রথম দায়িত্ব। মা বাবার যত দায়িত্ব আছে তন্মধ্যে এটা একটা, যে দ্বীনি শিক্ষা তাকে দিতেই হবে, দিতেই হবে আপনাকে। কত ছেলে পেলে বিভিন্ন জায়গায় ছুটে আছে, কিন্তু মুসলমানের ছেলে তার কলিজার ভিতরে এই আঘাতটা এখনো খাই নাই যে আমি যে একজন মুসলমানের ছেলে, আমার যে কোরআন পড়তে হবে, যদি কোরআন না পড়ি তাহলে আমার এই মুসলমানিত্ব দিয়ে কী লাভ হইল, কী লাভ হইল? আমার মুসলমানের অস্তিত্ব কোথায় রইল? মুসলমানের অস্তিত্ব আমরা মুসলমান হয়ে হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি আমরা। আফসোসের বিষয় হলো 6 বছর বয়সের একটা ছেলেকে যখন কেজিতে যায়, মা একেবারে তার ব্যাগের ভিতরে 10 থেকে 15টা বই খাতা সহ, 10 থেকে 15টার কম হবে না, এটা একেবারে বুঝাই করে ব্যাগের ভিতরে দিয়ে দেয়। কিন্তু তার এই ব্যাগের ভিতরে ছোট্ট একটা চটি কায়দা, এটা তার ব্যাগে লয় না, এটা লয় না। মা এ কথা বলে না যে বাবা তোমার তো কোরআন পড়তে হবে, তোমাকে যেই জায়গায় দিয়েছি ওই জায়গায় তো কোরআনের কোনো অংশ নাই, তাহলে তুমি দিন কিভাবে শিখবে? এটাই তো দুনিয়া শেষ না, এরপরও একটা দুনিয়া আছে আমাদের জন্য। ওয়ানুখরিজুকুম মিনহা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আবার ওই মাটি থেকেই তোমাদেরকে যখন আমি বের করে নিয়ে আসব, ওটা হচ্ছে তোমাদের চিরস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি। মা এবং বাবা একথা কেন বলবে না যে বাবা তোমার কোরআন শেখার দরকার? মুসলমান টিচার কেন বলবে না ছেলেকে? মাস্টার কেন বলবে না যে তোমার কোরআন পড়তে হবে? একথা কেন বলবে না বলেন? মা বাবা হিসাবে আমাদের যত দায়িত্ব আছে তন্মধ্যে এটা একটা দায়িত্ব যে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে মা বাবা সেই কিয়ামতের দিবসে তাদের পরিস্থিতিটা কি হয়। এই আয়াত থেকে আপনাদেরকে একেবারে আয়াতের অর্থ থেকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এই 2 বছর আগের একটা কথা বলি। শিক্ষামন্ত্রী যিনি আছেন 2 বছর আগে দুনিয়াতে যত সাবজেক্ট আছে, যত বই আছে, 2 বছর আগে শিক্ষামন্ত্রী এমন কিছু ক্লাস 6 এবং 7-এর বইয়ের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছিলেন যেগুলো ইসলাম বিরোধী, যার কারণে পুরা বাংলাদেশ থেকে মুসলমানরা আলেম ওলামাই কেরাম যারা আছে তার আওয়াজ তুলেছিল যে এই বিদ্যা মুসলিম ছেলেদেরকে না দেওয়া হোক। কিন্তু শিক্ষামন্ত্রী যখন এই বইগুলো চেঞ্জ করবে, চেঞ্জ করার কারণ কি? যে ওই গ্রন্থের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো চাহিদা অনুযায়ী না, যেগুলো উপযোগী না মুসলমানের ছেলেদের জন্য, এই জন্য মূলত ওইগুলো বাদ দেওয়া হয়েছিল। শুধু এটাই না, এরপরেও দেখেন দুনিয়াতে যত বিষয় আছে, যত শিক্ষার যত গ্রন্থ আছে, প্রতিটা গ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল আছে। হয়তোবা সময়ের সাথে মিল নাই, হয়তোবা উপযোগী না, হয়তোবা তথ্যগত কোনো ভুল আছে, অথবা পিছনের কোনো সমস্যা বইয়ের ভিতরে রয়ে গেছে। কিন্তু মুসলমান এটা এমন এক কোরআন, যেই কোরআন পৃথিবীর বিচারে মুসলমান পড়েছে, ইহুদি পড়েছে, খ্রিস্টান পড়েছে, বেনামাজি বলেন, মুসলমান নয় এমন ব্যক্তিরাও সারা বিশ্বের যত জাতি আছে তারা এই কোরআনুল কারিম রিসার্চ করেছে, অধ্যয়ন করেছে মুসলমান, এরপরও একটা ভুল তারা ধরতে পারে নাই, একটা ভুলও ধরতে পারে নাই। এত নিখুঁত কিতাব, তো এই কিতাব থেকে আপনি মুসলমান হয়ে আপনার সন্তানকে এই শিক্ষা থেকে কেন বঞ্চিত করলেন? কোরআনের শিক্ষা থেকে বলেন কেন বঞ্চিত করলেন? ওই টিচার কেন বলবে না আমার সন্তানকে আমি যখন স্কুলে দিব যে স্কুলেও এমন একটা সাবজেক্ট রাখা হোক? কেন বলবে না ওই টিচার? মুসলমান টিচার কেন বলবে না? তো এটা বলা উচিত কিনা বলেন? এ মুসলমান যারা আছো ছেলেরা, তোমরা বলো এই কোরআনে কি তথ্যগত কোনো ভুল আছে? তো যুগের চাহিদাকে এই কিতাব পূরণ করে না তোমাদের?
নাকি কোনো সমস্যা আছে, বিভ্রান্তি আছে এই কিতাবে? তাহলে এই কিতাব তোমরা কেন ছেড়ে দিলা? কেন ছেড়ে দিলা তোমরা বলো? তোমরা একথা ভেবে নিয়েছো যে আমরা কোরআন পড়ব না, আমাদের উপর দিয়ে যাই হওয়ার হোক, দিন চলে যাক, সংসার চলে যাক, ছেলে জাহান্নামে যাক, মেয়েটা দিন হারিয়ে যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা আমাদের সন্তানকে কোরআন পড়াবো না। এই তো এটাই ভেবে নিয়েছে আমরা। আর নয়, প্রতিষ্ঠান তো কম নয়। একটা ছেলেকে কোরআনুল কারিমের শিক্ষা দিতে হয়তোবা 3 বছর লাগে, 3 বছর লাগে। আজকে যত বিদ্যা বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, গণিত বলেন, এরপরে জীববিজ্ঞান বলেন, আরও যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার সামনে তুমি তোমার সন্তানকে না পড়ায় এ কথাই বুঝাইতে চাইতেছিলে যে এই কোরআন পড়াইলে কোনো লাভ নাই, সুতরাং ওই পড়াইলেই আমার সন্তান সুখী হবে। এই তো এটাই ভেবে নিয়েছো। কিন্তু না মুসলমান, এই কোরআনুল কারিমের শিক্ষা তুমি যদি তোমার সন্তানকে না দাও বাপ, একদিন তুমি নিজেই পাকড়াও হয়ে যাবে, নিজেই পাকড়াও হয়ে যাবে, তুমি নিজেই পাকড়াও হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ওয়াকালু, এই কলু অল্প একটু তর্জমা করে শোনাচ্ছি। মূলত এই কলু দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যত মানুষ আছে, মুসলমানের সন্তান বলেন, চাইছে বেঈমান হয়ে গেছে এমনও যদি হয়, মুরতাদ হয়ে গেছে এমনও যদি হয়, তারা এই কলুর অন্তর্ভুক্ত। তারা বলতেছে, কি বলতেছে? রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা, যে আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, আমাদের মধ্যে যারা বড় ছিল দুনিয়াতে থাকা অবস্থায়। বড় ছিল কারা? সাদাতানা মানে নেতৃবর্গ যারা ছিল, সমাজ যারা পরিচালনা করে, সমাজের ভিতরে যত বড় বড় ব্যক্তি আছে, যাদের কথায় একটা কিছু হয়ে যায়, যাদের কথায় স্থানান্তর করা হয় মানুষকে, যাদের কথায় বলা হয় যে এই কাজটা করো, তখন ওই কাজটা মুসলমানরা শুরু করে দেয়। তো এই ধরনের ব্যক্তিরা হচ্ছে সাদাতানা, যে আমরা আমাদের ব্যক্তিবর্গ যারা ছিল আমরা তাদেরকে অনুসরণ করেছিলাম। সাদাতানা ওয়াকুবারো আনা, এবং আমরা ছোট্ট থাকা অবস্থায় আমাদের মা বাবা এদের অনুসরণ আমরা করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, কিন্তু মা আর বাবা আমাদেরকে ফাআদাল্লুনা সাবিলা এমন পথ দেখাইছে যেটা দিনের পথ না, কোরআনের পথ না, কোনো দিনই শিক্ষা ওই পথের ভিতরে নাই। মুসলমান এমন পথ দেখাইছে। এই আয়াতে কথাই বলেছে ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে আমার মা বাবা। ওয়াকুবারো আনা, এই জায়গায় হচ্ছে মা বাবার কথা। এরপরে আসছে, তো আল্লাহ তাআলার কাছে যখন সন্তানের কথা বলবে যে আমাকে শিক্ষা দেয় নাই, তখন আল্লাহ তাআলার কাছে সন্তানেই বলবে আবার ডাক দিয়ে রবকে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিআফাইন মিনাল আযাব, মিনাল আযাব, আপনি তাদেরকে দিআফাইন ডাবল শাস্তি দেন। মিনাল আযাব, আযাবের অর্থাৎ আযাবের ক্ষেত্রে বলতেছে ডাবল আযাব আপনি আমার মা বাবাকে দেন, মা বাবাকে দেন। মুসলমান, কোরআনুল কারিমের ভিতরে এরপরে আসছে ওয়াল আনহুম লানান কাবীরা, ওয়াল আনহুম, আল্লাহকে ডেকে বলবে মালিক, ওয়াল আনহুম লানান কাবীরা, যদি আমার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আপনি এমন লানত দেন যেটা ছোটোখাটো লানত না নয়, কাবীরা, বড় লানত আপনি আমার মা বাবাকে দেন, মা বাবাকে দেন। মুসলমান, এত বড় দমকি যদি এই কোরআনের ভিতরে আমাদের মা বাবাদের ক্ষেত্রে আসে, মা বাবাদের ক্ষেত্রে আসে, তখন কি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বিচ্যুত করা, দিনের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া, এটা আমাদের জন্য উচিত হয়েছে? বলেন, উচিত হয় নাই, একদম উচিত হয় নাই। বাপ, এখনো সময় আছে আপনার পরিবর্তন হওয়ার, এখনো সময় আছে। আমার বয়স 40 হয়েছে, তো কি হয়েছে? সামনে রমজান মাস আসতেছে, রমজানে তো এত কোনো কাজ নাই, আছে। রমজানে মানুষ জোহরের পরে এমনিই শরীর দুর্বল হয়ে যায়, তো আপনি এই সময়টা হুজুরের কাছে বসে তিলাওয়াতটা একটু ঠিক করেন, কোরআনুল কারিম পড়ার ব্যাপারে একটু ফিকির করেন, এখনো আমাদের সময় আছে। আমরা যার সুপারিশের আশায় বসে আছি, গুনার ভিতরে লিপ্ত আছি, যে রসুল তো আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ,
মুসলমান, কোরআনুল কারিমের ভিতরে এসেছে, যিনি সুপারিশ করবেন, যেই নবী তোমার জন্য সুপারিশ করবে, সেই নবী কোরআনুল কারিম ছেড়ে দেওয়ার কারণে, তোমার সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে সেই নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করবে। এবার বলো, যিনি আমার জন্য সুপারিশ করবেন তিনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় রবের কাছে, তখন পাবো আমরা? পাবো? 19 নং পারার ভিতরে এসেছে, সম্ভবত 4 অথবা 5 নম্বর লাইনের ভিতরে আসছে, অকালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলেছেন কি, অকালার রাসূলু ইয়া রব্বি, রবকে ডেকে ডেকে বলছেন, ইয়া রব, ইন্না কওমি, কওম এর মূল অর্থই হলো জাতি। ইন্না কওম, নিশ্চয় আমার কওম যারা ছিল, ঈমান এনেছে যারা, তারা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছে। মালিক, এদের ব্যাপারে আমি সুপারিশ করতে পারবো না, আপনি সুপারিশ করে, আপনি দয়া করে মায়া করে এদেরকে যদি মুক্তি দেন তাহলে দেন, তাদের ব্যাপারে আমি নবীর কোনো দায়িত্ব নাই। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তো আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের কাছে এই ধরনের অভিযোগ করবে। মুসলমান, তাহলে কেন আপনি আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করলেন? বাপ, কেন বঞ্চিত করলেন? ছোট্ট একটা বিষয়, আমরা যে কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছি, সন্তানদেরকে শিক্ষা দেওয়া থেকে দূরে রয়েছি, তাকে দিন শেখানো থেকে আমরা যে একেবারেই তাকে দিন ভোলা বানিয়ে দিচ্ছি। কিছুদিন আগের একটা কথা তোমাদেরকে শোনা যায়, এক বাবা এরকমভাবে ছেলে মেয়ে স্ত্রী সবাইকে অনেক বেশি ভালোবাসতো বাবা। এই বাবা ব্যবসার জন্যে বাড়ি ছাড়তেছে, ব্যবসার জন্য দূরে কোথাও চলে যাবে। এমন মুহূর্তে মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা এই কিতাবটা পড়ার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন মা বাবাদেরকে। কিছু মা বাবা দুনিয়ার জমিনে এমন আছে, তারা তাদের সন্তানকে এত পরিমাণে ভালোবাসে, রাস্তাঘাটে যদি কোনো গাড়ি যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন মুহূর্তে ওই সন্তানকে বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। যখন কোনো অসুস্থ হয় জমি বিক্রি করে সন্তানকে সুস্থ করতে চায়। মুসলমান, ওই সন্তান সেই কিয়ামতের দিবসে আমি মা আমি বাবা হিসাবে, সমাজের নেতৃবর্গ হিসাবে এরকমভাবে রবের কাছে দাঁড়িয়ে বলবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বলবে, রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব। ও আমার রব, আপনি আমার মা বাবা যারা আছে, আমাকে যারা কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, আমাকে যারা দ্বীনের শিক্ষা দেয় নাই, আপনি তাদের জন্য যেই শাস্তি, শুধু তাই না ডাবল শাস্তির ব্যবস্থা করেন। ও মুসলমান, বলেছিলাম এক বাবার কথা তোমাদেরকে শোনাবো। বাবা সন্তান সন্ততিকেও ভালোবাসতো, সন্তান সন্ততি স্ত্রী যারা আছে তারা, সেও মূলত ওই বাবাকে খুবই ভালোবাসতো। মুসলমান, বাবা ব্যবসার উদ্দেশ্যে দূরে কোথাও চলে যাবে, এমন মুহূর্তে সন্তান দৌড়িয়ে বাবার কাছে এসেছে, স্ত্রী ও স্বামীর কাছে দৌড়িয়ে এসেছে, এসে বলে, ও স্বামী। সন্তানরা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি তো আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছ, তুমি তো অনেক দিনের জন্য আমাদের থেকে বিদায় নিয়ে নিতেছো বাবা। ও বাবা, তুমি তোমার অনুপস্থিতি আমাদেরকে খুবই কাঁদাবে বাবা, আমরা খুবই কষ্টের মধ্যে পড়ে যাব। তবে বাবা, তুমি যেহেতু চলেই যাবে, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার কাছে
আমাদের একটা দাবি হলো, তুমি আমাদের কাছে কিছুদিন পর পর আমাদের কাছে চিঠি পাঠাবে। ওই বাবা ডেকে বলে, ও সন্তান, কোনো চিঠি কোনো আবদারের ব্যাপারে তোমাদেরকে আমি না করি নাই। যত কিছু করতে বলেছো আমি বাবা হিসাবে তোমাদের জন্য সব করেছি, কিন্তু এখন তোমাদের কাছে চিঠি পাঠাবো এটা তো কোনো সমস্যা না। কিন্তু যাও, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের কাছে কিছুদিন পর পর ওই চিঠি পাঠাবো। মুসলমান ওই বাবা কথা দিয়ে সন্তান এবং স্ত্রীদেরকে বিদায় নিয়ে চলে গেল। কয়েকদিন পর ওই বাবা চিঠি পাঠিয়েছে সন্তান এবং স্ত্রীর কাছে। যখন চিঠি পাঠালো, সন্তান এবং স্ত্রী এই চিঠি পেয়ে এত খুশি, এত আনন্দ, চিঠিকে চুমু খায়, এই চিঠিকে কপালে লাগায়, এই চিঠিকে বুকের ভিতরে ধারণ করে আর বাবার মজা, বাবার আনন্দ অনুভব করতে থাকে মুসলমান। এ মুসলমান, একটু লক্ষ্য করে দেখো, সন্তান সন্ততি এবং স্ত্রী এই চিঠিটা খুলে দেখে নাই। কিছুদিন যায়, আবার বাবা দ্বিতীয় নাম্বার চিঠি পাঠায় সন্তান সন্ততির কাছে। যখন চিঠি পাঠায়, ওই চিঠি পাওয়ার পর অনুরূপভাবে প্রথম ওই চিঠির মতো যেরকম আচরণ করেছিল, ওই চিঠির সাথে ওই আচরণ। চিঠি চুমু খায়, কপালে নেয়, বুকের ভিতরে ধারণ করে, কিন্তু ওই চিঠিকে আর খুলে দেখে না। ওই চিঠি এবং পূর্বের চিঠি দুটাই চিঠি আলমারির ভিতরে রেখে দিয়েছে। কয়দিন পরে পরে বের করে আর মোচন করে আর আবার ওই আলমারির ভিতরে রেখে দেয়। মুসলমান, তৃতীয় নাম্বার আরো একটা চিঠি ওই বাবা পাঠিয়েছে। পাঠানোর পর এই চিঠি সন্তান সন্ততি না খুলে ওই চিঠিকে চুমু দেয়, বুকে ধারণ করে একইভাবে ওই আলমারির ভিতরে রেখে দেয়। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো, চিঠিকে খুলে নাই, চিঠিকে তারা পড়েও নাই, ওই চিঠিকে বুকে নেয় এবং চক্ষুর মধ্যে নেয় এবং চুমু খায়। ও দুনিয়ার মানুষ, কিছুদিন পর ওই বাবা ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আসছে। আসার পর দেখে বাড়িতে কেউ নাই, স্ত্রীও নাই, সন্তান সন্ততি কেউ নাই। তিনটা সন্তান ছিল, একটা মাত্র মেয়ে, অপর দুইটা ছিল ছেলে। শুধুমাত্র ছোট্ট যেই ছেলেটা, এই ছেলেটা শুধু বাড়িতে, আর কেউ নাই। ছেলেকে জিজ্ঞাসা করে, কি গো বাবা, তুমি একা কেন? তোমার আম্মু কোথায়? তোমার বড় ভাই কোথায়? তোমার আপু কোথায়? এদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছো? মুসলমান, ওই সন্তান, ছোট্ট সন্তানটা জবাব দেয়, বাবা, আমার মা এমন খতরনাক এক রোগ হয়েছিল, কিন্তু অর্থকড়ির জন্য আমি আমার মায়ের সেবা করাইতে পারি নাই, কোনো ধরনের চিকিৎসা করাইতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান, বাবা ডাক দিয়ে বলে, ও ছোট্ট বাবা, তোমরা আমার প্রথম ওই চিঠি কেন খুললে না? আমি ওই চিঠির ভিতরে তোমাদেরকে তো বলেছিলাম যে তোমরা অর্থের জন্য, অর্থকড়ির জন্য, টাকা পয়সার জন্য কোনো কষ্টের ভিতরে থাকবে না। ওই চিঠিটা তোমরা কেন খুললে না? সন্তান কোনো জবাব দেয় না। এরপরে বাবা জিজ্ঞাসা করলেন, ও ছোট্ট সন্তান, তোমার বড় ভাই কোথায়? ছোট্ট সন্তানটা জবাব দেয়, আমার বড় ভাই অসৎ কিছু ছেলেদের সাথে মেলামেশা করত। বা মা চলে যাওয়ার পর ওই সন্তান
মুসলমান বাহিরের ছেলে পেলেগুলোর সাথে এমন ভাবে আড্ডা দিয়েছে, ঘরের ভিতরে আর থাকতে পারে নাই। আমাদের বড় ভাই ঘর থেকে বের হয়ে তাদের সাথে চলে গেছে। মুসলমান বাবা ডাক দিয়ে বললেন, ও সন্তান, দ্বিতীয় চিঠিটা তোমরা কেন খুললে না? ওই চিঠির ভিতরে আমি তো বলেছিলাম অসৎ কোনো লোকদের সাথে চলাফেরা করবা না। তোমরা যদি দ্বিতীয় চিঠিটা খুলতে তাহলে আমার বড় ছেলে ঘর থেকে আজ বের হয়ে যেত না। ও মুসলমান শুনো, বাবা আবার ডাক দিয়ে বললেন, ও ছোট্ট ছেলে, তোমার আপু কোথায়? তাকেও তো দেখতেছি না। এই কথার জবাবে সন্তান বলে, বাবা এমন এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কয়েকদিন পর আমার আপু অর্থাৎ আমার বোন ঘর থেকে ওই ছেলের সাথে বের হয়ে গিয়েছে, কিন্তু এখন জানি কোথায় আছে, কিন্তু তাকে আমরা আনতে পারতেছি না। বাবা বলতেছে, ও সন্তান, তোমরা আমার তৃতীয় চিঠিটা কেন খুললে না? আমি তো বলেছিলাম ওই তৃতীয় চিঠির ভিতরে যে আমি তৃতীয় চিঠির ভিতরে যে মেসেজ তোমাদেরকে দিয়েছিলাম, ওই মেসেজ ছিল তোমার বোনকে এমন এক ছেলের সাথে বিবাহ দাও যার দ্বীনি জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত শিক্ষা যার ভিতরে আছে। ও দুনিয়ার মানুষ শুনো, আমি এই চিত্রটা দিয়া তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, নিখুঁত নির্ভুল যেই গ্রন্থ দিয়েছেন, আমরা ওই গ্রন্থকে ছেড়ে দিয়েছি, আমরা ওই গ্রন্থ একেবারেই পরিত্যাগ করেছি। আল্লাহ তাআলা কি মেসেজ এবং কি চিঠি ওই গ্রন্থের ভিতরে দিয়েছেন আমরা কিন্তু পড়ে দেখি না, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকেও পড়াই না, যার কারণে দেখা যায় ওই কোরআনুল কারীম না পড়ার কারণে, শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমার ফ্যামিলি শেষ, আজকে আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে এমন কিছু ছেলেদের সাথে সম্পৃক্ত, মায়ের কথা শোনে না, বাবার কথাও শোনে না, মেয়ে ওই ছেলের হাত ধরে চলে যায়। কথা বলেন ঠিক? শুধুমাত্র একটাই কারণ, দ্বীনের শিক্ষা নাই। আল্লাহ তাআলা এই কোরআনে যেই মেসেজ দিয়েছেন সেই মেসেজ আমরা খুলে দেখি না। কি চিঠি পাঠালেন আল্লাহ আমাদের জন্য, সেই চিঠি আমরা খুলে দেখি না, চুমু খাই আর আলমারিতে রেখে দেই, কপালে ধারণ করি আলমারিতে রেখে দেই, বুকে ধারণ করি আলমারিতে রেখে দেই, কিন্তু কি মেসেজ দিলেন সেটা আমরা পড়ি না। কোনো সময় যদি ময়লা লাগে, ময়লা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই চিঠিটাকে গ্রন্থটাকে মোচন করে রেখে দেই, কিন্তু ওই গ্রন্থের ভিতরে আল্লাহ যেই মেসেজ দিয়েছেন ওই মেসেজটা বাপ আমরা পড়ি না, যার কারণে আজকে সব শেষ, একেবারে রাষ্ট্রপথ পর্যন্ত সব কিছু শেষ। দ্বীনের পথে সঠিকভাবে খুব কম মানুষ পাবেন, একেবারেই কম। শুধুমাত্র কোরআনুল কারীমের শিক্ষার দিক থেকে বলেছিলাম, 2 থেকে 3 বছর আগের জরিপে দেখা গেছে শুধুমাত্র 3% মুসলমানদের ছেলে মেয়ে দ্বীনের শিক্ষার সাথে লেগে আছে, দ্বীনের শিক্ষার সাথে। এছাড়া 97% ছেলে মেয়ে স্কুলের লাইনে আছে, যাদের মা বাবা কোনো কিছুই বলছে না, কোরআনুল কারীমের শিক্ষা তাদেরকে দিচ্ছে না। মুসলমান, এ থেকে আমাদের বের হতে হবে, এই ইহুদি খ্রিস্টানদের বেড়াজাল থেকে আমাদের পরিত্যাগ করতে হবে। জায়গা পরিত্যাগ করে এখনও পরিবর্তন হওয়ার, আমার নিজের পরিবর্তন, আমার ছেলের পরিবর্তন, আমার ফ্যামিলির পরিবর্তন, আমার মেয়ের পরিবর্তন, এগুলো আমাদের করতে হবে। কেউ করে দিবে না, ঘরের শান্তি কেউ এনে দিবে না। ঝগড়ার সময় দেখা যায় ভাই থেকে পলায়ন করে, মা বাবা সন্তান থেকে পলায়ন করে। যখন কোনো বিষয়ে ঝগড়া হয়ে যাবে দেখবেন ফ্যামিলির মধ্যে এমন হয়ে যায়, আপনার ফ্যামিলি আপনারই ঠিক করতে হবে, দ্বীনের পথে আপনারই আনতে হবে, আর কেউ এনে দিবে না। মুসলমান, এরকমভাবে মক্কার জমিনে আবু জাহেল ঘোষণা করেছিল যে কোরআনুল কারীমের তিলাওয়াত মক্কার জমিনে চলবে না।
যখন এই ঘোষণা করে দিল, তখন এই কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে যে কোরআনুল কারিমের তিলাওয়াত কাউকে করতে দিবে না আগামীকাল থেকে। যেই তিলাওয়াত করবে তাকে আবু জাহেল 10 বছরের জন্য জেলে আবদ্ধ করে রাখবে। তো যখন এই নিয়ম যখন চালু হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালবেলায় ফজরের নামাজ শেষ করে বাইতুল্লাহর মধ্যে দাঁড়িয়ে শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা সূরা ফাতিহা শেষ করেছেন, সূরাতুল বাকারাও শুরু করেছেন, সূরা আলে ইমরান শুরু করেছেন, সূরা নিসা শুরু করেছেন, সূরা মায়েদা শুরু করেছেন। ও দুনিয়ার মুসলমান, যখন আবু জাহেল ঘোষণা দিল কেউ তিলাওয়াত করতে পারবে না, নবী যখন সকালবেলা দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করে দিলেন, কিছু নেতার কিছু লোক ছিল ওই সমাজের ভিতরে, তো ওই লোকগুলো যায় আবার জানাইলেন যে নেতাজি, আপনার বাতিজা মুহাম্মদ আপনি না করা সত্ত্বেও তেলাওয়াত শুরু করে দিয়েছে। মুসলমান, এই সংবাদ যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেলের কাছে যাওয়ার পর আবু জাহেল বলে, ও নেতা পেতা শোনো, তোমাদের এই মুহাম্মদকে, এই নবীকে এভাবে শাস্তি দেওয়া যাবে না, কারণ সে হলো আমার বাতিজা, তাকে আমরা কিভাবে শাস্তি দেই? তাকে তো শাস্তি দেওয়া আমাদের জন্য উচিত হবে না। ও দুনিয়ার মানুষ, আবু জাহেল যখন নিয়ম করলো, নিয়ম করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করে দিল। এই সংবাদ আবার ওই নেতার কাছে গেল। নেতা বলতেছে, না না না, মুহাম্মদকে এভাবে শাস্তি দেওয়া যাবে না। 10 বছরের জন্য যদি ওই মুহাম্মদকে জেলে আবদ্ধ করি, তাহলে দেখা যাবে আমাদের উপরে মুসিবত চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি কুরআনুল কারীমের তিলাওয়াত বন্ধ হয়ে যায় মুসিবত হবে কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইউকালু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে একজন মানুষ শুধুমাত্র আল্লাহ আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে। মুসলমান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত। তো যদি ওই জায়গার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে ওই কাফের কুফফারদের উপরে, উতবা সাইবা আবু জাহেল এদের উপরে মুসিবত চলে আসতে পারে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওভাবে শাস্তি দেয় নাই। আবু জাহেল তার চেলাপেলা যারা ছিল এদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার চেলাপেলা শোনো, মুহাম্মদকে 10 বছরের জন্য জেলে ভরা যাবে না। ওই মুহাম্মদকে যদি শাস্তি দিতে চাও তাহলে শোনো, আমি ঘরের মধ্যে অসুস্থতার বান্দরে শুয়ে থাকব, আর আমার ঘরের সামনে এত বড় একটা গর্ত করবা, যেই গর্তের পরিমাণ হবে 10 ফিট। রাসূলকে যখন বলবা তোমার চাচা খুবই অসুস্থ, রাসূল যখন রাতের বেলা আসতে চাবে, রাস্তায় আমার ঘরে ঢুকার সময় ওই গর্তের মধ্যেই পড়ে যাবে, আর তোমরা আমার ছেলেবেলারা সাথে সাথে যায়া মাটি দিয়ে রাসূলকে আবদ্ধ করে দিবা, ওই জায়গা থেকে যাতে রাসূল বের না হইতে পারে। মুসলমান, এই জন্য যত ছেলেপেলা ছিল সমস্ত ছেলেপেলা এই কাজই করলো, গর্ত খনন করলো, ওই গর্তের উপরে এমনভাবে ফিনিশিং দিল, ওই ফিনিশিং বোঝা যায় না এই জায়গায় গর্ত আছে নাকি গর্ত নাই। যখন কোনো কিছু বোঝা যায় না, মুহাম্মদকে যায় সংবাদ দিল, আপনার চাচা আবু জাহেল, আপনি জলদি করে আসেন, খুবই অসুস্থ, আপনি যদি না যান তাহলে দেখা যাবে আপনার চাচা যদি মারা যায়, তাহলে সে বেঈমান হয়ে, একেবারে অমুসলিম হয়ে, মুশরিক হয়ে, কাফের হয়ে
দুনিয়ার জমিন থেকে চলে যাবে। এই জন্য আপনি আপনার চাচার কাছে যান, যদি যায়া যার ফুক দেন হয়তোবা আবু জাহেল সুস্থ হয়ে যেতে পারে। ও দুনিয়ার মুসলমান শুনো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনলেন, সংবাদ শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে আবু জাহেলের ঘরে যাইতেছে। যখন ওই গর্তের উপরে পা রাখবে এমন মুহূর্তে জিব্রাইল হাজির। জিব্রাইল আইসা বলে, ও নবী, যেই কদম উঠাইছেন এই কদম আর জমিনের মধ্যে রাখবেন না। কারণ হলো, যদি আপনার পা জমিনের মধ্যে রাখেন, আবু জাহেল আপনাকে গর্তের মধ্যে ফালানোর জন্য এমন কিছু ফন্দি এঁকেছে, যদি ওই গর্তের মধ্যে পা দেন তাহলে আপনি আর দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। যখন এই মেসেজ রাসূলের কাছে আসলো, আসার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পা মুবারক আর জমিনের মধ্যে রাখে নাই। ও দুনিয়ার মুসলমান শুনো, যখন পা জমিনের মধ্যে রাখলো না রেখে ওই জায়গা থেকে পিছনের দিকে চলে যাচ্ছে, আবার যখন নিউ টাউন করছে, এমন সংবাদটা যখন আবু জাহেলের কাছে গেছে, আবু জাহেল শুনে, রাসূল তো আমার বাতিজা এই জায়গা থেকে আমার দরজা থেকে এসে চলে গেল। এমন মুহূর্তে সংবাদ শোনার পর আবু জাহেল ঘর থেকে বের হয়ে দৌড়িয়ে এসে ওই গর্তের মধ্যে নিজেই পড়ে গিয়েছে। মুসলমান জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই গর্তের মধ্যে, অথচ আবু জাহেল ফন্দি করেছে রাসূলকে ফালানোর জন্য, তো সেই গর্তে সে নিজেই পতিত হয়ে গেছে। একটা কথা বলে না, সমাজের ভিতরে কেউ যদি কাকে মারতে চায়, কেউ যদি কাকে ঠকাতে চায়, তো এই ঠক এবং এই মার ঘুরে ঘুরে নিজের উপরে আসে। কথা বলেন ঠিক কিনা? তো আমার সময় হয়তোবা শেষ। তো আমি আজকের আলোচনার দ্বারা এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম যে কোরআনুল কারীমের শিক্ষা, এই শিক্ষার উপরে দুনিয়াতে কোনো শিক্ষা নাই। সারা গোটা দুনিয়ার যত শিক্ষা আছে সব যদি একত্রিত করেন, বাপ, কোরআনুল কারীমের একটা অক্ষরের নক্তার সমপরিমাণ হবে না। এ কথা জানার পরেও, বুঝার পরেও আমি কেন আমার সন্তানকে, কেন আমি আমার ছেলেকে মেয়েকে কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করলাম? আমি নিজে কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করে এর বিনিময়ে আমার সন্তানটা আজকে দাঁড়িয়ে প্রস্রাব করে। কথা বলেন ঠিক কিনা? খুদার কসম, যদি আপনি কোরআনুল কারীমের শিক্ষা দেন, এই শিক্ষার কারণে আপনার সন্তান যদি গোটা পৃথিবী ছাইরা যায়, অন্য কোনো রাষ্ট্রেও চলে যায়, অন্য কোনো পৃথিবীও গঠন করে, ওই জায়গাতেও যায়া দাঁড়ায়া প্রস্রাব করবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য শুধুমাত্র এটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য যে কোরআনুল কারীমের গুরুত্ব, কোরআনুল কারীম পড়ার গুরুত্ব, শিখার গুরুত্ব আমাদেরকে দিতে হবে। এটা আমাদের গ্রন্থ, এটা আমাদের গ্রন্থ, নির্ভুল গ্রন্থ, একেবারে নিখুঁত গ্রন্থ, যার ভিতরে কোনো শক নাই। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের শুরুতেই বলে দিয়েছেন, লা রাইবা ফিহ, লা রাইবা ফিহ। এটা এমন এক গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো ধরনের ভুল নাই। তো আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে কোরআনুল কারীমের শিক্ষা, আমাদের সবাইকে দ্বীনের শিক্ষা অর্জন করার এবং সন্তানদেরকে দেওয়ার সেই ব্যবস্থা করে দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল